বিশ্ব রাজনীতির আকাশে কি ঘনিয়ে আসছে ভয়ঙ্কর ঝড়? রুশ তেল ট্যাঙ্কার জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধংদেহী হুঙ্কার দিয়েছেন রাশিয়ার এক প্রভাবশালী সংসদ সদস্য। শুধু হুঁশিয়ারি নয়, মার্কিন জাহাজ আটক, এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছেন তিনি। রাশিয়ার সংসদ সদস্য আলেক্সি জুরাভলেভ ইনস্টাগ্রামে দেওয়া এক বিস্ফোরক পোস্টে মার্কিন পদক্ষেপকে আখ্যা দিয়েছেন সশস্ত্র দস্যুপনা হিসেবে। তার ভাষায়, মার্কিন সশস্ত্র ফ্লিটের হামলায় একটি রুশ পতাকাবাহী জাহাজ আক্রান্ত হয়েছে। এটি কার্যত রাশিয়ার ভূখণ্ডে হামলার শামিল। এর কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া আমাদের দায়িত্ব। জুরাভলেভ আরও এক ধাপ এগিয়ে বলেন, রাশিয়ার সামরিক মতবাদ এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে শঙ্কা তৈরি করেছে। কারণ একই পোস্টে তিনি দাবি করেন, ঘটনার সময় ওই ট্যাঙ্কারের কাছাকাছি এলাকায় একটি রুশ সাবমেরিন ও আরও কয়েকটি যুদ্ধজাহাজ। রুশ এমপির বক্তব্য আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন তিনি বলেন, টর্পেডো দিয়ে হামলা করে আমেরিকার কোস্টগার্ডের কয়েকটি কাটার ডুবিয়ে দেওয়া যেতে পারে। হাজার হাজার কিলোমিটার দূরে নিজেদের উপকূল রক্ষার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। এমন অহংকার ভাঙতেই তাদের নাকে ঘুষি মারা দরকার। তিনি স্পষ্ট করে ইঙ্গিত দেন, ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ অভিযান, এরপর যুক্তরাষ্ট্র দায় মুক্তির এক ধরনের উচ্ছ্বাসে ভুগছে, আর সেটি থামানোর একমাত্র পথ শক্ত জবাব দেওয়া। এত কড়া বক্তব্যের পরও সবচেয়ে রহস্যময় বিষয় হলো, রুশ তেল ট্যাঙ্কার আটকের ঘটনায় ক্রেমলিন এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি। এই নীরবতা কি বড় কোনো পদক্ষেপের পূর্বাভাস, নাকি কূটনৈতিক চালের অংশ? রাশিয়া ও যুক্তরাষ্ট্র, এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা কোন দিকে মোড় নেয় তা নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। একটি ভুল সিদ্ধান্তই কি ঠেলে দিতে পারে মানব সভ্যতাকে অচিন্তনীয় বিপর্যয়ের দিকে?